আল্লাহকে চিনি না, অসুস্থ হইলে আমরা ডাক্তারের পিছনে দৌড়াই, মসজিদ চিনি না, নামাজ চিনি না, ইসলাম চিনি না। যখন সুস্থ হইয়া টকবক করি তখন আমরা মসজিদে মনে চাইলে নামাজে আসি। অসুস্থতা নিয়ে কেউ নামাজে তো দূরের কথা, সে পবিত্র ওযুই করার কথা মনে থাকে না। সম্মানিত ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ওযু করেন, বিজ্ঞান বলেছেন কোনো ব্যক্তি যদি খাস নিয়তে দিনে 5 বার ওযু করেন, তার হাতে পায়ের ঘা ফেসরা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন না? পরিষ্কার পরিচ্ছন্নতা যদি থাকে, এখানে কি কোনো জীবাণু আক্রমণ করবে? কেউ কথা বলেন না কেন? জীবাণু আক্রমণ করবে? করবে না। জীবাণু ওই জায়গায় আক্রমণ করে যেখানে অপরিষ্কার থাকে, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব। আল্লাহ যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, দুনিয়াতেও আমাকে হেফাজত করো। আল্লাহ আমাকে পরকালেও হেফাজত করো, পরকালেও কল্যাণ দাও, এবং তোমার তৈরি করা জাহান্নামের অগ্নি থেকে আমাকে হেফাজত করো। বলুন আমিন। এরকম দোয়া আছে না নাই? এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই? এই দোয়াগুলো আমরা পড়ব কখন? আমরা বিভিন্ন সময়, যখন তখন আমরা যখন তাহাজ্জুদে দাঁড়াবো, নফল নামাজে দাঁড়াইলে আমরা এই দোয়া এই আয়াতগুলো বেশি বেশি করে নফল নামাজে পাঠ করব। অন্যান্য ফরজ সুন্নতে যখন আমরা নির্ধারিত সূরাগুলো পাঠ করি, অন্যান্য নফল নামাজগুলোতে যখন আমরা দাঁড়াবো, আমরা সেজদাতে যাইও এই দোয়া পড়ার মতো বিধান আছে। আপনি সেজদাতে যাইও এই দোয়া পড়তে পারবেন, কারণ বান্দা যেইভাবে হোক, যে কোনোভাবে হোক, বান্দা শুধু আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ বলেছেন, বান্দার সাহায্য চাওয়াটা যদি আল্লাহর শিখানো তরিকা মতে হয়, নবীর সুন্নাহ তরিকায় হয়, অবশ্যই সেই সাহায্য চাওয়ার মধ্যে সফলতা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সাহায্যের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার যে সিস্টেম আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, এই সাহায্য চাওয়ার যে ফর্মুলা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত অক্ষত রেখে আমরা এই তরিকায়, রাসূলের সুন্নাহ তরিকায় আল্লাহর কাছে দোয়া করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, আমরা আল্লাহর নীতি নির্ধারণ অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করব। এই আশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বসেন, জাকির ভাই কিছু বলতে চাইছে, আপনাদেরকে বলবে। 2 মিনিট বসেন, পরে সুন্নাত পড়েন। 1 মিনিট বসেন, সবাই একটু কথা শুনেন। সম্মানিত মুসলিম, আসসালামু আলাইকুম। বসেন। আমাদের ক্যাশের অবস্থানটা একটু জানাই।